মাকে হত্যার পর রক্তমাখা হাতে ছেলে নিজেই হাজির হয় থানায়, পুলিশের কাছে দেন হত্যাকাণ্ডের। চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার হত্যার ঘটনায় ছেলে মাইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। এই বিষয়ে সংবাদ সম্মেলন। গর্ভধারিণী মাকে হত্যা করেও সামান্যতম অনুশোচনা নেই এই সন্তানের। নিজ হাতে মাকে নির্মম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, শুরু থেকে একটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন। আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, একজন কোলাঙ্গার সন্তান তার নিজের মাকে এভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে মা কখনোই ভাবতে পারে নাই। এবং আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ। এই ছেলের অনেক বড় লোক এবং তার বাবা কিন্তু একজন সাবেক মেয়র ছিল এবং চট্টগ্রামের কুঠিয়াতে এই ঘটনা। প্রিয় দর্শক, দীর্ঘ অনেক দিন পরে নতুন এক চাঞ্চল্যকর তথ্য আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কিসের জন্য তার নিজের মাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিছিল। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অনেক গণমাধ্যমে হয়তো দেখেছেন চট্টগ্রামের এই কুঠিয়াতে নিজের সন্তান কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মূল পিছনের কারণটা কি ছিল। তার বাবা যেহেতু রাজনীতি করত এবং সে তার এলাকায় অনেক প্রভাব খাটাতো, তার মা এগুলো পছন্দ করত না। নিজের সন্তান বেলাইনি চলে যাচ্ছে, বাবা বারবার করে বাবাকে বুঝাতো। এই ছেলে এমনই ছেলে ছিল, সে কখনোই কারোর কথা বুঝতে চাইতো না, তার নিজের মতামতে সবগুলো কাজ করত। হঠাৎ একদিন ব্যাংকের থেকে টাকা তোলার জন্য চেক বই চায় এবং চেক বই না দেওয়ার জন্য মার সাথে অনেক কথা কাটাকাটি হয়, যার ফলে এই সন্তান চিরদিনের মতো মাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। দর্শক, চাঞ্চল্যকর তথ্য র্যাবের মহাপরিচালক যে সাক্ষাৎকার দিলেন, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার হত্যার ঘটনায় ছেলে মাইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। এই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। দর্শক, তার বক্তব্যে সরাসরি যাচ্ছি। এই রেস ধরে গত পরশুদিন অর্থাৎ ১৬ তারিখে সকালে তার মা এবং বোন একটি ব্যাংকে যায়, যেখানে তার বোনের নামে, যেটা আমি আগে বললাম, বোনকে উত্তরাধিকার করা ছিল, সেই কার্যক্রমগুলো করার জন্য তারা ব্যাংকে যায়। তখন সে ধারণা করেছিল যে ব্যাংকে গিয়েছে হয়তো সব টাকা পয়সা তোলার জন্য। এটি নিয়েই সে আবার দুপুরের দিকে বাসায় এসে এই মা এবং বোনের সাথে সে ঝগড়া শুরু করে এবং ঝগড়ার এক পর্যায়ে সে তার কোমরে গোজা একটি পিস্তল, আপনারা দেখতে পাচ্ছেন পিস্তলটা মেড ইন জাপান 7.5, খুবই একটি সফিস্টিকেটেড ওয়েপন। এই অস্ত্র সে কোমর থেকে বের করে প্রথমে তার বোনের দিকে এক রাউন্ড গুলি ছুড়ে, ভাগ্যবশত সেই গুলিটা মিসফায়ার হয়, বোনকে লাগে না। এরপরও বোন এবং মা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে তৎক্ষণাৎ আবারও অস্ত্রটাকে পুনরায় সচল করে আরেকটি গুলি তার মায়ের দিকে করে এবং সেই গুলি তার মার চোখের নিচে ভেদ করে চলে যায়। পরবর্তীতে তার মাকে সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ছেলেটা এই ঘটনা ঘটার পরও যে তার নিজের মাকে সে গুলি করলো, এরপরও কিন্তু তার মাঝে কোনো ধরনের অনুশোচনা আসেনি। সে এই ঘটনা ঘটানোর পর সেখান থেকে সে অস্ত্রটি নিয়ে, আমরা অনেক সময় দেখি যে যদি কোনো ঘটনা হঠাৎ করে হয়ে যায়, অপরাধীরা আমরা দেখেছি যে তারা সে স্থান পালিয়ে যায়, সে অস্ত্র ফেলে রেখে, বা সে একদম মানে অনেক সময় পাগলের মতন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা দেখেছি সে অত্যন্ত ঠান্ডা মাথায় ছিল। সে সেই অস্ত্র নিয়েই সে স্থান ত্যাগ করার পরে পটিয়া থেকে সে প্রথমে চলে যায় দোহাজারিতে। সেখানে গিয়ে সে ২-৩ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সে এক বড় ভাইকে ধরে একজনের ফ্যাক্টরির অফিসে সে রাত যাপন করে এবং তার যে অস্ত্রটা সেটা একটি গুদামের পাশে সে লুকিয়ে রাখে। এবং পরের দিন অর্থাৎ গতকাল সে একটি বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং
সেই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে, এবং সে তার মোবাইল, যেটা মোবাইল সে ব্যবহার করতো, মোবাইলটাও সে আগের দিন পানিতে ফেলে দেয়। তার মানে সে প্রতিটা কাজ সে অত্যন্ত ঠান্ডা মাথায় করে, অত্যন্ত চিন্তা করে করার পরে সে গতকাল দুপুরে বিকালের দিকে সে একটি ঢাকার একটি কোচে করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানেও সে সে যে চালাকি করে